মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আপনাদের কাছে প্রতিদিনের সচরাচর লাইভের যে আজকের এই মুহূর্তে সরাসরি সম্প্রচার ভিন্নতা। ক্যাপশনে আপনারা দেখেছেন আজ আনুমানিক দুপুর 1 সময় বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড 28 গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন 2 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আহমদ আলীর ছেলে আব্দুল গফুর প্রবাসী, যিনি দেশের মাটিতে ছিলেন কিন্তু প্রতিপক্ষের হামলায় ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। আমরা রয়েছি উসমানী হাসপাতালে। আমরা এই মুহূর্তে সরাসরি কী কারণে এখানে এই যে বিষয়গুলো রয়েছে সবশেষ মিলিয়ে আমরা তথ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। ঘটনা দেখে মর্মাহত হয়েছেন আমাদের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন এখানে উপস্থিত, আমাদের আরো মনির হুসেন বিশিষ্ট রাজনীতিবিদ এখানে উপস্থিত হয়েছেন উসমানী মেডিকেলে। আমরা প্রথমে এই যে বিষয়টিকে জেনে ওখানে উপস্থিত হয়েছেন, কি দেখলেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হসপিটালে আইয়া তারে লাশটা দেখিয়ে অত্যন্ত মর্মাহত। আমি প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তারে বেহেশত নসিব করুন। আর যারা এই ঘটনাটা ঘটাইছে এরা একটা সন্ত্রাসী পরিবার। এরা এমন কোনো লোক নাই 28 গ্রামের মধ্যে বা আশপাশের গ্রামের মধ্যে যাদেরকে এরা কোনো রকমের ভাবে নির্যাতন করে নাই, এইরকম লোক খুব কম আছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এই সন্ত্রাসী পরিবারকে তদন্তক্রমে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং সর্বোচ্চ শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করা। আর উপস্থিত সকলকে বলবো আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইন তার গতিতে চলতে দিবেন। ইনশাআল্লাহ এই হত্যাকাণ্ডের যাতে সুষ্ঠু এবং সঠিক বিচার হয় সেভাবে আমরা এলাকাবাসী গ্রামবাসী যতটুকু সহযোগিতা লাগে আমরা করব ইনশাআল্লাহ। এবং আমি আবারও অনুরোধ করছি, কেউ আইন হাতে তুলে নেবেন না, আইন তার গতিতে চলতে দেন। পুলিশ আসবে, সুরতে হাল হবে, এরপরে ডাক্তাররা এটার পোস্টমর্টম করবে, করার পরে এইসব রিপোর্ট দিয়ে যাতে তার সুষ্ঠু এবং সঠিক বিচার হয় সেই ব্যবস্থা এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা খুবই একটা অনাকাঙ্ক্ষিত ও প্রীতিকর ঘটনা। এটা যেবা দ্বারা ঘটাইছে এটা হইল প্রকৃত সন্ত্রাসী। কোনো দুইজনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে বিরোধ থাকতে পারে, তাই বলিয়া এইরকম মানুষ হত্যা করবো, এটা মারাত্মক ধরনের একটা অপ্রীতিকর সন্ত্রাসী কাজ। আমি প্রশাসন এবং যথাযথ কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করবো যাতে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি, আমি আমার পশ্চিম গৌরীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির দাবি জানাইমু, যাতে আমাদের এলাকাত এরকম কোনো মায়ের বুক অচিরে আর খালি না হয়। এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। এরা সন্ত্রাসী, ইতিপূর্বেও এরার অনেক অপ্রীতিকর ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আর উনি একজন সমাজসেবক এবং প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা ছিলেন। আমার জানা মতে উনি 1 সপ্তাহ আগে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, খুব সুন্দর কথাবার্তা হয়েছে। তিনি আমাদের 28 একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন। আমাদের দেশের একজন রেমিটেন্স যোদ্ধা, দেশের ক্ষতি হইল, এলাকার ক্ষতি হইল, একটা পরিবারের ক্ষতি হইল। যে পরিবার থেকে তিনি মারা গেছেন তিনি ও পরিবারের কর্তা ছিলেন। এই হিসেবে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমরা, যথাযথ কর্তৃপক্ষের যাতে এটা সুষ্ঠু বিচার হয়। আজ আমরা এই বিষয়টা দেখে বাক্রুদ্ধ, কথা মুখে দিয়ে বার হচ্ছে না, এমন একটা ঘটনা। আসসালামু আলাইকুম। আমার সাদাগরু ভাই, আমরা গেছিলাম আমার বাইরে দিল্লি মারছে সন্ত্রাস, আরো আমরা আহত আছি, মেডিকেল ভর্তি। আপনারা আপনার লাগে দোয়া করবা আমার ভাই লাগে। আমার বাইরে দিল্লুয়ে সব বাইরে দিল আমার বাইরে ডেকার দিয়ে বার মারছে, আর দিল্লুবার মারছে ফুরুকে। আরো আছেন বিনন, ইব্রাহিম, আব্বাস আলী, মকবুল, লিয়াকত, মুক্তার, এরা সবাই আমার বাইরে বাড়তে আপনারা আহত করছে। আমরা আহত আছি, আরো 7-8 জন ভর্তি আছি উসমানী মেডিকেল। ভাই সকালে গেছিলাম আমি তারার এলাকার গিয়া, তারার এই অবস্থাটা দেখছি, দেখার পরে আমি আইছি, তখন তারা মাইদৈর হইছে না, সব কিছু নিয়ন্ত্রণের ভিতরে আছে। এরপরে 40 পড়লো, 40 পড়ার পরে এই ঘটনাটা ঘটলো কিলা, এগুলো আমরা বোধকই মনে হয় যে কিলা এই ঘটনাটা হলো। আর আসলে এই যে মানুষে মারছে এ খুব বাদ মানুষ। এর আগেও তার আব্বারে মারছে, এর আগে একবার তার আব্বারে মারিয়া তার আব্বারে গড়
প্রায় 10 থেকে 15 বছর আগে দীর্ঘদিন তাই ফালাইল আসলা, এই ফালাইল অবস্থায় তার আব্বাও মারা গেছে। আজকে তার আব্বারে মারার পরে আজকে তার প্রধান সন্তান, প্রধান পুত্র তারে আজকে হত্যা করলো। এইটার বিচার আমরা চাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুততম এরে আইনের আওতায় আনিয়া সুস্থ বিচার করার জন্য এবং তার সকাল শাস্তি হওয়ার জন্য। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।